কি কিনলাম তোমাদের সাথে সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবে, ওটার কোনো দরকার নাই গাইজ। আমি এমনি উপরে উঠে গেলাম, অনেক দূর চলে গেলাম তোমাদের ভালোবাসায়। লাইক কমেন্ট শেয়ার বিদেই তো এটার দরকার নাই। দেখো আমার বোন আসছে, ওকে আমরা তিনজনে ধরে গাইজ, ওনারা আমরা তিনজনে ধরে লিফটে উঠেছি, অনেক কষ্ট। গাইজ এই ভিডিওটা এডিটিং করতে পারতেছিলাম না, আমরা হাসতে হাসতে শেষ। অবশেষে চলে আসলাম চারতলায়। এই চারতলা কিন্তু অনেক সুন্দর, এখানে একটা ফুড কোর্ট আছে। এই ফুড কোর্টটা আমার কাছে অনেক ভালো লাগে গাইজ, কারণ এখানে বাচ্চাদেরকে নিয়েও অনেক আরামসে খাওয়া যায়, সময় কাটানো যায়, কথা বলা যায়। দেখুন শুক্রবারে কিন্তু অনেক মানুষ আসে, আমরা শুক্রবার ছাড়াই অনেক দিনে যাই, সপ্তাহে 2-3 বার যাওয়া হয়। দেখেন আমরা সবসময় এই দোকান থেকে খাবার খাই, এই দোকানের খাবারগুলো অনেক মজা। এই দেখেন আমার ছেলে ঘুরতেছে, এই যে আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি গাইস। ওখানে বাচ্চারা খেলার জন্য অনেক সুন্দর করে সাজানো আছে সবগুলা খেলনা দিয়ে। এই দেখো এখন সবগুলা খালি, কতক্ষণ পরে সব একদম ভরে যাবে। দেখো কি সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে। দেখো মানুষ এখানে আসলে কিন্তু অনেক ছবি তোলে, যে আমি আমার বোনের মেয়েকে নিয়ে ছবি তুললাম। এই যে দেখো তাদেরকে নিয়ে ছবি তুলতেছি, যে আমার আপু যারা আমি অনেক কষ্টে লিফটে উঠেছিলাম। এই যে দেখো বাচ্চারা এখানে খেলতেছে, অনেকগুলা বল দেখে বাচ্চাদের মাথা একদম ঘুরাই যাইতেছে। দেখো এটা তো শুয়ে পড়েছে। দেখো অনেক সুন্দর লাগতেছে, বাচ্চারা এখানে আসলে খুব এনজয় করে। যারা হাতির ফুলের মধ্যে আছে তারা ইস্টার্ন প্লাজারের 4তলায় ফুড কোর্টে বাচ্চাদেরকে নিয়ে আসবে খেলতে। বাচ্চারা খেলবে আর তোমরা বসে বসে এনজয় করবে, খাবার খাবে, কথা বলবে। অনেক সুন্দর জায়গাটা গাইস। সো হাতির পুলের ভিতরে যারা আছো তারা অবশ্যই কমেন্ট করবা, আর কমেন্ট না করলে নাই গাইস, কেউ কমেন্ট করতেছে না, তো তাই বলতেছি করিও না কমেন্ট। লাইকটা অন্তত দিবেন নিশ্চয়ই, কারণ লাইকের ধরনে বুঝবো যে কেউ নিশ্চয়ই আমার ভিডিওটা দেখেছে। এই যে আমরা এখানে পিকচার তুলতেছি, অনেক সুন্দর সব কিছু ডেকোরেশন করা। দেখেন এবার আমাদের খাবার পালা গাইস। এতগুলো আইটেম দেখে কোনটা রেখে কোনটা খাবো আমাদের মাথা তো একদম ঘুরায়। দেখেন কোনটা খাওয়া যায় সেটাই ভাবতেছি। তারপরে খাবার অর্ডার দিয়ে দিলাম, ক্যাশনার সালাদ আর মিক্স চাউমিন। খাবারের জন্য অপেক্ষা করতেছি গাইস, আর তস হয়েছে না, অনেক খিদা লাগতেছে। এরা কেন খাবার দিচ্ছে না, আমি সেই অপেক্ষাই করতেছি। দেখেন এখনও খাবার দিতেছে না, আমরা বসে আছি খাবার খাওয়ার জন্য, সবাই অপেক্ষা করতেছি গাইস। অবশেষে আমাদের খাবারটা সামনে চলে আসলো গাইস। এত